কিমা কি আজকে শুধুমাত্র নতুন তুহিনদাকে এরকমভাবে মেরে ফেলার হুমকি দিল? না, কিমা এই ঘটনাগুলো আগে থেকে, অনেক আগে থেকে। কিমার মানসিকতাটাই হচ্ছে মানুষকে অত্যাচার করা, মানুষকে শেষ করে ফেলা, অত্যাচার করে করে মানুষকে নৃশংসভাবে শেষ করে ফেলার হুমকি। আমরা দেখেছি মেয়েদেরকে, মা বোনেদেরকে, বাচ্চাদেরকে কিমা বলেছে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ওখানে বাঁশ ঢুকিয়ে দেবো, এখানে বাঁশ দিয়ে থেতো করে দেবো, ওই জায়গার মধ্যে মেয়েদের প্রাইভেট পার্টকে লক্ষ্য করে ওই জায়গার মধ্যে এটা পুড়ে দেবো, এটা ঢুকিয়ে দেবো, রড ঢুকিয়ে দেবো, এইভাবে নৃশংস অত্যাচারের কথা। টিনার ওপর দীর্ঘদিন এই ধরনের কথাই ব্যবহার করে গেছে। এমনকি এটা বলেছে সামনে পেলে চুলের মুঠি ধরে শেষ করে দেবো, গলার টিপে শেষ করে দেবো। মানে এইরকম নৃশংস হত্যা শুধুমাত্র মহিলাদের সাথেই নয়, পুরুষদের সাথেও হয়েছে। যেমন সঞ্জয় দাকে বুকের মধ্যে পা দিয়ে বুকের খাঁচার অচিন পাখি ছিঁড়ে নেবো, ওই প্রাইভেট পার্কে তুলে খুবলে বার করে আনবো। মানে এইরকম নোংরা নোংরাভাবে মানুষকে নৃশংস খুনের যে কুল মাইন্ডেড মেন্টালিটি, এটা কি কিমার কোনো মানসিক রোগ? নাকি কিমা এই ধরনের বার্তা যেটা সোশ্যাল মিডিয়াতে মানুষকে ছড়াচ্ছে, এর থেকে মানুষ খারাপ কিছু শিখছে? ছোটো ছোটো বাচ্চারা, এই জেনারেশনের মানুষরা, মানে বাচ্চারা এই ধরনের নোংরামো শিখবে, এই ধরনের ভাষা শিখবে। কিমাকে না এই সমাজ থেকে উপরে ফেলা দরকার। ও নাম দিচ্ছে ও নাকি সোশ্যাল মিডিয়া পরিষ্কার করতে এসেছে, এটা সোশ্যাল মিডিয়া পরিষ্কারের নমুনা? কালকে তুহিনদাকে এইরকমভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হলো, তাহলে বুঝতে পারছো আমাদের মতো মানুষরা যারা আমরা ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করি, এবং সেটা যদি এগেনস্ট ভিডিও হয়, এরা যে কোনো মুহূর্তে আমাদের পরিবারকে শেষ করে দিতে পারে, আমাদের সন্তান স্বামীদেরকে যে কোনোভাবে রাস্তায় প্ল্যানিং প্লটিংয়ের মাধ্যমে শেষ করে দিতে পারে। দেখো এর মধ্যে কোনো গ্যাং কাজ করছে কিনা, কে বা কারা আছে, সেটা তো প্রশাসন বিচার করে দেখবে। বাট আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটার মাধ্যমে যে এই ধরনের মানুষগুলো দিনের পর দিন নোংরামো ছড়িয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে মানুষের জীবনের সংশয় ঘটে যেতে পারে। তো তার জন্য এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, তোমরা সব কিছু বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আচ্ছা, কিমার এত বারবারন্ত কোথা থেকে হচ্ছে আমাকে একটু বলবে? কিমা এত সাহস পাচ্ছে কোথা থেকে? কিমা কালকে লাইভে বসে তুহিনদাকে প্রাণনাশের হুমকি দিল যে সুতোপার ওপর নয়, গিয়ে টার্গেটটা থাকবে তার বরের ওপর। তার বরকে রাস্তায় দেখলেই তাকে মেরে ফেলা হবে, এবং শুধু সিম্পলভাবে মেরে ফেলা না, নৃশংসভাবে, মানে নৃশংস অত্যাচার করে তাকে মেরে ফেলা হবে। সবাই খুব ভালো করেই শুনেছো, এটা আমার যে শুধুমাত্র আমি বানিয়ে বলছি, মানে রং রসিয়ে কষিয়ে বসিয়ে বলছি সেটা কিন্তু না। কিমা কিন্তু মেরে ফেলার যে নৃশংসভাবে খুন, মানে মেরে ফেলবে, সেটা কিন্তু আরও আরও কষিয়ে বলেছে কীভাবে, এবং তার প্রাইভেট পার্টকে কীভাবে অত্যাচার করে, মানে তাকে কীভাবে নৃশংসভাবে অত্যাচারিত করে মানে মেরে ফেলা হবে, সেটা কিন্তু কিমা কালকে তার লাইভে বলে দিয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, তোমরা আমাকে অনেকে বলছিলে যে আপনি তো বাড়িয়ে বাড়িয়ে বলছেন কথাগুলো, প্রাণ সংশয়ের ভয়। কোথায় প্রাণ সংশয়ের ভয় ছিল? গেছিল তো ওই মহিলা তোমার কি বলে দেখা করতে, ইনফর্ম করতে সুতোপার বরকে। সত্যি কি ইনফর্ম করতে গেছিল? আপনারাই মিলিয়ে দেখুন, আমি তো আর স্পটে ছিলাম না, আমিও একজন ক্রিয়েটার হয়ে সমালোচনা করতে বসেছি, আমিও একটার সঙ্গে দুটোকে মেলাবার চেষ্টা করছি। এই কিমাই কিছুদিন আগে লাইভে বসে বলছিল, দেখো তোমরা বলবে যে নিজে বানিয়ে বলছে, না বানিয়ে না, লাইভ তার প্রমাণ আছে। দেখো যেখানে পাঠাবা সেগুলো সেখানে পাঠানো হচ্ছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি যে এই যে কিমা জানলো কি করে পরের দিন যে ঘটনাটা ঘটবে, আগের দিন কিমা জানলো কি করে? কিমা লাইভে বসে বললো, এটা কি একেবারে কোইন্সিডেন্স? পরপর সবটাই কাকতালীয়? তোমরা বলো। কিমা লাইভে বসে বললো সুতপা তুই নয়, ঘোড়ামুখী তুই নয়, তোর বরকে টার্গেট করা হবে, যা হবে তোর বরের সাথে হবে। ঠিক আছে, বরের সাথে হবে। পরের দিন কি হলো? টার্গেট বলেছিল। পরের দিন কি হলো? দেখলাম একজন ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে নিয়ে চলে গেল শপিং মলে, সেখানে গিয়ে বললো ইনফর্ম করতে যাচ্ছি। ঠিক আছে, ইনফর্মের নামে সেখানে কি হয়েছে, সিসিটিভি ফুটেজ তার প্রমাণ। এবং ইনফর্মই যদি করা হতো তাহলে মলের বাইরে এসে লাইভটা কেন করা হলো? এবং তার কাজের জায়গাটা, কর্মস্থলটা কিসের জন্য ফোকাস করা হলো? আশেপাশের এরিয়া, রাস্তাঘাট ফোকাস করা হলো কেন? কোন রাস্তা, কোন দিকটায় কি, পুরো ব্যাপারটা চারদিকটা খোলসা করা হলো, মলের ছবিটা পাঠানো হলো, মলটাকে ইন্ডিকেট করা হচ্ছে বারবার যে এইটা চিনতে পারছো, স্টার মল। এই যে ঘটনাগুলো, এবং তারা কি করে এসেছে না করে এসেছে, সেই ঘটনাগুলো সকলের কাছে ডিসকাস করলো ওই লাইভটার মধ্যে, তাই তো? পুরো ব্যাপারটা নিজেরাই ডিসক্লোজ করলো। তো তাহলে সেইটা দেখার পর আরও 5 জন যাবে, আরও 20 জন যাবে, আরও 40 জন থাকবে। কার মনের মধ্যে কি আছে, কার মনে কি চলছে, এর মধ্যে কোনো প্ল্যানিং চলছে কি না, কতজন যুক্ত আছে সেটা তো আমরা জানি না। আমরা শুধু শুনেছি এদের একটা গ্রুপ আছে, বিরাট বড় গ্রুপ। সেটা শুধু এই দেশে নয়, বিভিন্ন দেশে বিদেশের লোকেদের সঙ্গে একটা গ্রুপ ছড়িয়ে আছে। তাহলে আমরা অনেকে শুনেছি যখন কোনো খারাপ কাজ হয় তখন কিন্তু পুরো গ্রুপের মধ্যেও কাজ হয়, অনেকে মিলেমিশে, অনেকে প্ল্যানিংয়ে এই ঘটনাগুলো ঘটে। আমরা সবাই জানি প্রত্যেকের মুখে, প্রত্যেকের ভিডিওতে টার্গেট অনেক আগের বছর, 1 বছর আগে থেকেও টার্গেট করা হয়েছিল, তার আগের একটা কাজের জায়গাও রিভিল করা হয়েছিল, ফাঁস করা হয়েছিল। দেখো আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা হবে, ক্রিয়েটার টু ক্রিয়েটার। তুমি যদি সহ্য করতে না পারো, বাড়িতে নোটিশ পাঠিয়ে দিতে পারি আমরা, আইনের সাহায্য নিতে পারি আমরা, কিন্তু আইনকে হাতে তুলে নিয়ে সেটা আবার লাইভের মধ্যে বলা যে আইন পরে, আগে আমরা, আমার তো মনে হয় আগে আইন তারপর আমরা।
আগে আইনের মানুষজন যাক, লোকজন যাক, সেখানে আমি গিয়ে সামনে দাঁড়িয়ে আমার যা বলার বক্তব্য তাই বলবো, এটা তো আমার মনে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই সময়ই বারবার বলা হচ্ছিল, ওই ভদ্রমহিলা লাইভে বলছিলেন যে বেরিয়ে আসছে না কেন, বেরিয়ে আসছে না কেন। তাহলে ওই দিন আমি কিন্তু বলেছিলাম যে ওই দিনই কি কোনো প্ল্যান করা হয়েছিল যেটা সাকসেস ওরা পায়নি? যে বেরিয়ে এলে কি মানুষটাকে কি শেষ করে ফেলা হতো, এরকম কি কিছু একটা প্রাণনাশের ব্যাপার ছিল? আবার হঠাৎ করে কালকে লাইভে বসে এই মহিলা, কিমা নামক মহিলাটা, কালকে লাইভে বসে বলছে যে তোর বরকে তো এখন কি হয়েছে, তোর বরকে রাস্তায় দেখলেই মেরে ফেলা হবে, এইভাবে একেবারে শেষ করে থেতলে, ওই প্রাইভেট পার্টকে এরকমভাবে থেতলে, আমরা তো জানি যে এইরকমভাবে থেতলেও এরকমভাবেও কিন্তু মানুষকে খুন করা হয়, মানুষকে শেষ করে ফেলা হয়। তো এইভাবেও কি ঘটনাটা ঘটবে? মানে বুঝতে পারছো, একটা মানুষের জীবন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতের মুঠোয়। যে কোনো মুহূর্তে তুহিনদার যে কোনো জীবন নিয়ে টানাটানি হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে তুহিনদাকে এদের মুখোমুখি হয়ে যেতে পারে। আজকে বুঝতে পারছো তোমরা কতটা নৃশংস? এতগুলো দিন আমরা জানতাম কিমা অশিক্ষিত, ও মূর্খ, ও নোংরা গালাগাল দেবে, ওটা তো ও করবেই। কিন্তু আজকাল যে পরিমাণ নোংরামিটা কিমা করলো লাইভে বসে, তার মানে বুঝতে পারছো কার হাত ওর মাথার উপর আছে? ও এত কি করে বাড়লো? আমরা যতই ঝগড়া করি, যতই কন্ট্রোভার্সি করি, যতই একে অপরকে আক্রমণ করি না কেন, কোনোদিন পারবো এত বড় বুকের পাঠা যে কাউকে এই রকম ধরনের কথা বলতে, মেরে ফেলবো, শেষ করে ফেলবো, থেতলে ফেলবো, এই করে ফেলবো? এই যে মানে একটা নৃশংস হত্যাকারীর যে একটা মনোভাব, এই মনোভাবটা কিন্তু কিমার মধ্যে আগাগোড়া আমরা দেখেছি। আর হঠাৎ করে একটু বেড়ে গেছে যে জিনিসটা, আমি জানি না কার জন্য এই জিনিসটা বেড়ে গেছে। কারণ কিন্তু আমি যতটুকু জানি যে সেবিকা ম্যাডাম আসার পর থেকে কিমা বারবার একটা কথা বলে, আমার মাথার উপরেই সেবিকা ম্যাডামের হাত আছে, যা হবে সেবিকা ম্যাডাম দেখে নেবে, আমার যা করার করে দেবো, তারপর সেবিকা ম্যাডাম সামলে নেবেন। এই কথাটার মানে কি? তার মানে ও কোনো মানুষকে শেষ করে ফেলবে, জীবনকে শেষ করে ফেলবে, তারপর সেবিকা ম্যাডাম দেখে নেবেন। কিন্তু আমি জানি না সেবিকা ম্যাডাম কি জানেন ওনার পিছনে এই কথাগুলো কিমা বলছে ভিডিওতে বসে বা লাইভে বসে? আজকে এই যে একটা মানুষকে প্রাণনাশের হুমকি দিল, তাহলে এই ব্যাপারটাও কি জড়িয়ে যে ও যদি কোনো মানুষকে থেতলে শেষ করে দেয়, একদম ওই জায়গায় স্পট, মানে মানুষটা চলে যায় সারা জীবনের মতো, তো তারপরে কি ওকে সেবিকা ম্যাডাম বাঁচিয়ে নেবেন? সেবিকা ম্যাডাম জানেন যে ওর মানে পিছনে ও এই ধরনের কথা বলছে ওনার পিছনে? কারণ সেবিকা ম্যাডাম তো আমরা শুনেছি বলতে যে ভদ্র ভাষায় কথা বলো, পরিষ্কার করে কথা বলো, না হলেই কেস খাবে। সেবিকা ম্যাডাম এরকম কথা বলেছেন। তাহলে সেবিকা ম্যাডাম কি জানেন না যে ওনার পিছনে কিমা এইরকম ধরনের কথা বলছে? এই জায়গা তো তাহলে সেবিকা ম্যাডামের রেপুটেশন নিয়ে টানাটানি হয়ে যাবে। সেবিকা ম্যাডাম এসেছেন ওয়াইটি পরিষ্কার করতে, সেই জায়গায় আসার পরে সেবিকা ম্যাডামকে এইভাবে অ্যাবিউজ করা হচ্ছে। কারণ এটাকে তো ইউজ বলে না, এটাকে অ্যাবিউজ বলা হয়, তাই তো? কীরকম না সেবিকা ম্যাডাম ওদের পাশে অন্যরকমভাবে আছেন, কিন্তু ওনাকে করে দেওয়া হচ্ছে কি কিমা এই ধরনের নোংরা কাজ করবে, মানুষকে শেষ করে দেওয়ার মতো, এইরকম লাইভে বসে প্রাণের ধমকি দেবে, চমকি দেবে। আর সেবিকা ম্যাডামকে বলছে যে সেবিকা ম্যাডামের হাত আমার মাথার উপরে আছে, আমার কেউ কিছু করতে পারবে না। তো এটাও আমরা অবশ্যই প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করানোর কথা। কারণ মানুষের জীবন নিয়ে টানাটানি, আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, আমাদের হাজব্যান্ড বাইরে চাকরি করতে যায়, আমার বাচ্চা স্কুলে যায়, আমাদের এগুলো জীবন নিয়ে টানাটানি, যে আমরা ওরা একটা ফরে কথা বলছে, আমরা একটা টপিকের এগেনস্টে কথা বলছি, এই হচ্ছে ফ্যাক্ট। সমালোচনা এখানে শেষ হয়ে যাবার কথা। কিন্তু এইরকমভাবে কথা বললে মানুষের প্রাণ নিয়ে যদি সংশয় হয়, তাহলে তো ভাই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছেই, তাই না? আর সেই জন্যই আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের ফ্যামিলির প্রোটেকশনটা আমাদের কাছে আগে। আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি। আমি আজ পর্যন্ত, আজকে 1 বছরের কাছাকাছি হতে চলো, তোমরা আমার ভিডিও দেখেছো, একটা নোংরা ভাষা, কাউকে অ্যাটাক করা, কোনো গালাগাল, কোনো গুরুজনদের অপমান করে কথা বলা, কোনো ছোট যে কোনো মানুষকে একটা গালাগাল, নোংরা কথা আমি কিচ্ছু বলি না। বাচ্চা নিয়ে তো দূরের কথা, অনেক দূরের কথা। কিন্তু তাও এই ধরনের কিছু মানুষের নোংরা কটূক্তি আর নোংরা ভাষা আমি কিন্তু অনেক শুনেছি। আমাদেরকেও প্রশাসনের দ্বারস্থ হতে হচ্ছে, কারণ আমাদের ঘর আগে, আমাদের পরিবার আগে, তাই না? আজকে মানুষ যদি পরিষ্কার কথা না বলতে পারে, সেই জায়গায় পরিবারকে তুলে কথা বলা হয়েছে। আমি এটাও বলে দিচ্ছি, আমি আজ পর্যন্ত তার পরিবার বা কোনো কিছু নিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু সে দিনের পর দিন আমার পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমার বাবা মা, আমার বাচ্চাকে এনে পর্যন্ত কথা বলেছে। কি বলো, ছেড়ে দেওয়া উচিত? ছেড়ে দেওয়া উচিত ছিল আমার? বলো, ছেড়ে দেওয়া তাকে আমার উচিত ছিল? একজন পারছে না, একজন ভদ্র থাকতে আরেকজনকে নামাচ্ছে, কি আমার ছেড়ে দেওয়াটা খুব দরকার ছিল? আমি তো মনে করি না। ক্রমশ প্রকাশ। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, যে আমি যদি ঠিক থাকি, আমি প্রত্যেকের বিরুদ্ধে আইনি স্টেপ নেব। দেখি লড়ুক, লড়ার ক্ষমতা থাকলে লড়ুক, পয়সা যদি বেশি থাকে লড়ুক। আমি এমন কাজ করব কেন যেটার জন্য আমাকে লড়তে হয়? তাহলে লড়ুক, যদি ক্ষমতা থাকে। ওয়াইটিতে যদি আসে সবাই আনন্দ করার জন্য, ভাই আমার টাকা পয়সা প্রচুর আছে, আমি আনন্দ করতে এসেছি, টাইম পাস, ভালো কথা, টাকা পয়সা তাহলে মানে সুন্দর কাজে লাগাও, তাই তো? এইভাবে লাগাও তাহলে আইনের কাছে, তাই না? সাহসটা অতিরিক্ত সাহস কি ভালো?
খুব সাহস ভালো, গালাগাল সবাই করতে জানি, আমিও করতে জানি গালাগাল, কিন্তু কেন বলছি না? নিশ্চয়ই কারণ আছে। কারণ আমি আমার ভদ্রতা দেখাতে চাই। আমি গালাগাল করতে জানি মানে চাই না, বা আমি আমার গালাগাল দেখাতে এখানে আসিনি। আমি আমার কথা দিয়ে জব্দ করব মানুষকে। একটা মিষ্টি কথাতেও জুতোর বাড়ি মারা যায়, আর সমালোচনা মানে হচ্ছে এইটা। তারপর আবার এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আমি আমার নিজের রুচিবোধটা দেখাবো, তাই না? তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে এতটা নোংরামি ছড়িয়ে গেছে, এতটা নোংরামি। আজকে মানুষের প্রাণ মানে মানুষকে জীবনটাকে হাতে করে নিয়ে বাইরে বেরোতে হবে। তুহিনদার জীবনটা হাতে করে নিয়ে বাইরে বেরোতে হবে। যে কোনো সময় তুহিনদার সঙ্গে যে কোনো ঘটনা ঘটতে পারে। কারণ আমরা দেখেছি কথায় কথায় প্রত্যেকটা মানুষের এটা, ঘোড়ার মুখী তুই শেষ, ঘোড়ার মুখী তুই শেষ, দেখি তুই কি করতে পারিস। ঘোড়ার মুখী সব শেষ করে দেবো আমরা, ঘোড়ার মুখীকে একেবারে সমূলে একদম উদ্ধার করে দেবো আমরা। তার মানে কি? বাচ্চা নেই, সন্তান নেই, পিছুটানকে স্বামী, স্মৃতির সিঁদুর, তার মানে সেটাও চেষ্টা করা হচ্ছে যাতে না থাকে, তাই তো? আজকে আমি কথাটা খারাপ লাগছে একজন মহিলা হয়ে, কিন্তু এই কথাটা চূড়ান্ত সত্যি যে সুতপাকে একা করে দেবার চেষ্টা করা হচ্ছে। এটাকে কন্ট্রোভার্সি বলে, এটাকে সমালোচনার প্ল্যাটফর্ম বলে। যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত, দেখো কে কার সাথে ফোনে কথা বলে, কে কার সাথে কিভাবে টাচ আপ আছে, কার সাথে কার কিভাবে কি আছে, সেগুলো আমার বার করার কথা নয়। এগুলো প্রশাসন বার করবে যে এই চক্রটার মধ্যে কে বা কারা আছে, কারা কারা প্ল্যানিং, কোন ভিডিওতে কাকে কি বলা হয়েছে সুতপার হাজব্যান্ডকে জব্দ করার জন্য, কে সুতপার হাজব্যান্ডকে জব্দ করতে চাইছে, কারা জব্দ করতে চাইছে, এগুলো প্রশাসন দেখবে, আমরা না। এটা পুরোপুরি সাইবার ক্রাইমের আন্ডারে পড়ছে, সাইবার ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। আর তোমরা খুব ভালো করে জানো সাইবার ডিপার্টমেন্টের কাজ হচ্ছে বিভৎস স্পিডি সাইবার ডিপার্টমেন্টের কাজ। কারণ ভিডিও দেখবে, দানাদান একদম রিপোর্ট করবে, প্রশাসনকে রিপোর্ট হবে যে এই ঘটনা এই হয়েছে, এই জায়গা হয়েছে, এই টাইম টু থেকে এই টাইমের মধ্যে। বারবার বলছি, আবারও বলছি, যারা নতুন করে প্ল্যানিং করছো তারা থেমে যাও, আর যারা পুরনো প্ল্যানিংয়ের মধ্যে আছো তাদের কথা তো বাদই দাও, ছেড়েই দাও। তারা তো দুদিন পরই বুঝতে পারবে, কারণ এতদিন পর্যন্ত সব ঠিক ছিল, ঠিক আছে। একটা পুরনো ব্যাপার নিয়ে হচ্ছিল, সেই আইন আদালতের প্রসেসটা তো তোমাদের পূরণ করতেই হতো, কিন্তু নতুন করে গোদের ওপর বিস্ফোরা হয়ে গেল আবার এই স্ট্যাম্পটি, যে বেশ কিছু মানুষজন সুতপার বরকে শেষ করে ফেলা ষড়যন্ত্র করছে। সুতপার বরকে দিনের পর দিন, সুতপার বর কিন্তু, আমার বক্তব্য এই জায়গাতে, তুহিনদা কিন্তু কোনোদিন তার বইয়ের চ্যানেলে এসেও কোনো মানুষকে সে কটাক্ষ করে না, মানে কোনো দিনের জন্য না। কোনো যে মানুষগুলো তাকে নিয়ে দিনের পর দিন বলে চলে, তার সেই মহিলাদেরকেও কোনো দিন এসে বলতে আসে না। তাহলে তারা প্রত্যেক মুহূর্তে এই সুতপার বরকে টার্গেট কেন? দিনের পর দিন মানুষটাকে পশুর সঙ্গে তুলনা করা, তাকে হিজড়া বলা, তাকে ঘোমটা পরে মুজরাওয়ালি বলা, মানে আগে বউকে বলা হতো, তারপর এমন মানুষ আছে তারা এইটা বলেছে, তারপর এই ধরনের কথা বলা তার হাজব্যান্ডকে নিয়ে। আমরা কি কোনো জায়গায় দেখেছি তার হাজব্যান্ড তাকে ভিডিও করতে বলছে যে তুমি এইরকম ভাবে ভিডিও করো, উত্তেজিত হয়ে ভিডিও করো, অ্যারোগেন্ট হয়ে ভিডিও করো, তুমি এই কথাগুলো বলে দাও? আমরা কি কোনো জায়গায় দেখেছি? প্রমাণ করতে পারবো না, তাই তো? অনেক কিছু চেষ্টা করা হয়ে গেছে, সুতপার ভাগ্নের সাথে শোয়ানো হয়ে গেছে, সুতপার শ্বশুরের সঙ্গে সুতপাকে শোয়ানো হয়ে গেছে, সুতপা তার শাশুড়িকে বিষ খাইয়েছে সেটার কথা বলা হয়ে গেছে, সব কি হয়নি? বাবা মা সব হয়ে গেছে। এবার তো হাই টাইম, এগুলো তো উত্তর দিতে হতোই। আমি বলেছিলাম না? আর বন্ধুরা তোমরা অনেকে বলো সুতপা কেন কিছু করছে না, তোমরা কতটুকু জানো? সব কথা সব জায়গায় বলা যায় না, সময় তোমাদেরকে বলবে। সুতপা কিন্তু বসে থাকার মেয়ে নয়, তোমরা খুব ভালো করে জানো সুতপা বসে থাকার মেয়ে নয়, ও অনেক সহ্য করেছে। আর এটা তো দরকার ছিল গো, দরকার ছিল। কাকে নিয়ে বাঁচবে? কালকে কিমা লাইভে বসে বলছে বাঁজা মেয়েদের নাকি কোনো কাজে লাগে না। ভাবতে পারছো আমাদের এই পৃথিবীতে কত বাঁজা, মানে কত সন্তান আছে যাদের সন্তান হয়নি, কত মা আছে তাদেরকে বাঁজা বলা হচ্ছে কি না? সুতপা নাকি তার উদাহরণ। যারা পোয়াতি মানুষ তাদেরকে নাকি সমস্ত কাজে লাগে। এই কথাগুলো অনেকে বলেছে, কালকে শুধু কিমা নয়, আরও অনেক ভদ্র মুখোশধারী মানুষ বলেছে যে যারা বন্ধা, যারা বাঁজা, যাদের সন্তান হয়নি তাদের নাকি শ্বশুরবাড়িতে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেওয়া উচিত, ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। তারপরেও যারা বন্ধা মা, যে মায়েদের সন্তান হয়নি, আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আমিও, তারা ওই ধরনের মহিলাদেরকে ভিউজ দেয়, তারা তালিয়া মেরে বেড়ায়। ছি, ঘেন্না লাগে না তোমাদের? লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না ওই ধরনের নোংরা মানুষগুলোকে দেখতে? সমাজের ওই রকম ধরনের মানে জঞ্জালকে তোমাদের দেখতে লজ্জা করে না? কারণ এরা ভিউজ ছাড়া কিচ্ছু জানে না। এরা গোটা পৃথিবীর মা না হতে পারা মায়েদেরকে, সন্তান না হতে পারা মায়েদেরকে কলঙ্কিত করে, সকলের সামনে বাঁজা বলে, যে কথাটা আমরা আমাদের মতো শিক্ষিত ভদ্রবাড়িতে বলতে গেলে আমাদের 20 বার এগোতে হয়, 20 বার পেছোতে হয়। যে কি এই কথাটা বলা যায়? যারা মা হতে পারেনি সেটা তাদের দোষ? এটা একটা সায়েন্টিফিক্যাল প্রবলেম, এটা একটা মানুষের শরীরের উপর নির্ভর করে। মা না হতে পারাটা কোনো পুরুষ মানুষের শরীরে হয়, না হলে কোনো মহিলার শরীরে হয়। তার জন্য দায়ী কে? এর জন্য কোনো মানুষ কুপয়া কি সুপয়া এটা নির্ভর করে? কেউ নিজে থেকে ইচ্ছা করে মা হতে চায় না।
কোনো মেয়ে হয় এটা? আজকে এইরকম ধরনের কথা বলছে, সেই রকম ধরনের মানুষ, মহিলারা এদেরকে লাখ লাখ কোটি কোটি ভিউজ দিচ্ছে। আমি খালি অবাক হয়ে যাই আমাদের সমাজের অবস্থা দেখে, সমাজের এই হাল দেখে আমি খালি অবাক হয়ে যাই। মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা জঘন্য হতে পারে মানুষ, যে মায়ের কোলে সন্তান আসেনি তাদেরকে এরকমভাবে অ্যাটাক করা হচ্ছে, আর মানুষ সেখানে তালিয়া দিচ্ছে, হাসছে, দারুণ দিচ্ছ, খুব সুন্দর দিচ্ছ, সিরিয়াসলি খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। মানুষের নিচে নামাটা না, দিন দিন মানুষ নিচে নেমে যাচ্ছে। এটা সমালোচনার জায়গা নেই, আমি বারবার বলেছি কন্ট্রোভার্সি নেই, এখন কনস্পিরেসি হয়ে গেছে, ষড়যন্ত্র হয়ে গেছে। দেখো আইনের পথে যারা হাঁটানোর চেষ্টা করছে ভালো হচ্ছে, আমি তো বলবো ভালো হচ্ছে। সেবিকা ম্যাডাম আইনের কথা বলেছে, তো একদিকে ভালো হয়েছে। ভাই আমাকে কেউ বললো আমি সহ্য করবো না যদি আমি অনেস্ট হয়ে থাকি, আমি যদি কাউকে কিছু না বলে থাকি, আমি সোজা তার বাড়িতে আইনি নোটিশ পাঠাবো। আমি অন্তত এটা করছি, তোমরা এগিয়ে আসো, তোমরা করো, কিন্তু এইভাবে কনস্পিরেসি কেন? কনস্পিরেসি কেন? ষড়যন্ত্র কেন? কিসের জন্য ষড়যন্ত্র? আজকে যে মানুষটার স্বামী অবলম্বন, সেই স্বামীটাকে শেষ করে ফেলার কথা বলা হচ্ছে। তার নমুনা ট্রেলারও আমরা দেখে নিয়েছি, যে প্রথমে তাকে হ্যারাস করা হলো, তারপর তাকে একটা স্টেপ নেওয়া হবে। আজকে যে কোনো মুহূর্তে বলে দিতে পারে যে সেই মানুষটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চলে গেছে, কিন্তু এর মধ্যে যে ষড়যন্ত্রটা থাকবে না তার কি মানে আছে? লজ্জা করে না? নির্লজ্জ। তোদেরকে এগুলো এগুলো বললেও না কম বলা হবে। আজকে সৌমিদি দিল্লিতে বসে আছে, সৌমিদি সে তার মতো ভিডিও করে, সে কাউকে নিয়ে কিচ্ছু বলে না, তার পিছনে পড়ে আছে, তার অ্যাড্রেস রিভিল করা হচ্ছে, সৌমিদির অ্যাড্রেস রিভিল করা হচ্ছে। এত বুকের পাটা, মানুষের অ্যাড্রেস রিভিল করার খুব শখ। আমরাও প্রত্যেকের অ্যাড্রেস জানি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন লাইভে বা ভিডিওতে এসে অ্যাড্রেসের একটা ছোট্ট ফার্স্ট লেজারটা পর্যন্ত আমরা কখনো বলিনি। কেন? আমরা জানি, যে আমি অন্তত জানি যে মানুষের পার্সোনাল অ্যাড্রেস রিভিল করাটা খারাপ জিনিস, ভুল, সোশ্যাল মিডিয়ায় ভুল। এখানে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও প্রচুর আছে। এটা উচিত নয় কোনো মানুষকে, এটা বলা মানে মানুষকে হ্যারাস করা, এটা ওয়ান টাইপ অফ হ্যারাসমেন্টের জায়গায় পড়ছে, এটা একটা ক্রাইম। সেই জায়গায় ভিডিওতে বসে দেন ওভার কনফিডেন্ট, নিজেকে ওভার স্মার্ট ভাবা, ভাবো ভাবো ভাবো, ভাবাটা ভালো, যত ভাববে তত উপকার হবে, প্রশাসনের উপকার হবে, যে বেশি ঘাঁটতে হবে না, খুব তাড়াতাড়ি কেসটা সলভ করতে পারবেন তার মানে সেই মানুষগুলো। সিরিয়াসলি, হ্যাঁ, লজ্জা নেই, সবকটা নির্লজ্জ মানুষ, বেহায়া। হ্যাঁ, দিনের পর দিন নোংরামির একটা লিমিট থাকে। এবার তো শেষ হতে চললো, দেখা যাক কি হয় এবার। দেখো কে বা কারা এর মধ্যে জড়িত হলে সব বুঝতে পারবে। আর তুহিনদার কেসটায় প্রথম থেকে 1 বছর আগে থেকে যারা জড়িয়ে আছে তারা ফার্স্ট রিভিল হয়েছিল, তারপর এবার খুব অ্যাড্রেস রিভিল করার শখ, তাই না? ভোগো কেমন লাগে এবার দেখো, চাটনি টমেটোর চেটে চেটে আলা হবে, দেখো কেমন লাগে, খুব চাটতে ভাল লাগে না লোককে? চাটো, দেখো এবার দেখো কেমন লাগে। ক্রাইমের সাথে যুক্ত হতে খুব ভালো লাগে না? ওভার স্মার্ট, প্রচুর ভিউজ আসবে লোকের অ্যাড্রেস রিভিল করলে। বাবা দারুণ করেছো, খুব ভালো করেছো, আরও করো। এই ধরনের ভিউয়ার্সরাই হচ্ছে কাল, বুঝতে পেরেছো? যে বা যারা তোদের মতো সব তোমাদের মতো নোংরা মানুষদেরকে দেখে, নোংরা মানসিকতার মানুষদেরকে দেখে, সেই সব মানুষরাই তো তোদেরকে আরও ওপরে তুলে দেয়। আর তার কাল হচ্ছে তোরা ভোগ করবি, কারণ ভুগতে তারা আসবে না, ভুগতে হবে তোদের। বুঝতে পেরেছিস? দেখ কেমন লাগে। ভিডিওটা খামোকা বাড়াবো না, এরপর নেক্সট ভিডিও একটা আনছি, জবরদস্ত ভিডিও, দেখো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে। চলো টাটা।